مولاي صل وسلم دائما أبدا على الله رسول بده يا أم سلمى شهدت قتل الحسين آنفا شهدت قتل الحسين آنفا আমি রাসূল দেখেছি আমার হুসাইনকে শহীদ করেছে আমি রাসূল দেখেছি মা উম্মে সালমা বলছে আমাকে রাসূল স্বপ্নে এসে বলছে উম্মে সালমা আমি রাসূল এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে হাদিস শরীফে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন দুপুর বেলায় দেখছেন আল্লাহ রাসূলের হাত মুবারকে একটা শিশি আছে এই শিশির মধ্যে রক্ত নবী হায়াতে দুনিয়ায় শিশিটা ইবনে আব্বাসকে দিয়ে গেলেন রেখে দাও যখন দেখবে শিশি রক্তে লাল জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে মা উম্মে সালমাকে নবী একটা মাটি দিয়েছিল উম্মে সালমা এই মাটি আমাকে কারবালা থেকে জিবরাইল এনে দিয়েছে এই মাটি রেখে দাও যেদিন থেকে মাটি রক্তে লাল হয়েছে জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে মক্কা শরীফে শুয়ে খব দেখছেন নবী পাকের হাতে শিশি নবী পাকের চুল মোবারক নারী মোবারক খুশকো খুশকো হয়ে আছে শিশি মোবারকের মধ্যে রক্ত হুজুর কিসের রক্ত এটা নবী বলছে আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি কে বলেছে আমার রাসূল কারবালায় ছিলেন না হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন পুরপুরা শরীফের হুজুররা হক বলুক বিরোধী করতে হবে তাতে হাদিস ইনকার হয় হবে পুরপুরা হুজুরদের বিরোধী করতে আল্লাহ তোমাকে সুবুদ আল্লাহ তোমাকে হেদায়েত দেয় বলুন আমিন আল্লাহ আমাদের হকের উপর তৌফিক দান করে বলেন আমিন কদিন আগে কিটকিরিতে বলছে হুজুরের কবরে খুশবার হয়ে যেতে কি হয়েছে এগুলো বলার কি ঢাকঢোল পিটিয়ে বলার কোন সাহাবার কবর থেকে বার হলো না বলছে কোন সাহাবার কবর থেকে বার হয়নি মিথ্যা কথা সাহাবার কবর থেকে খুশবার হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে মাটি থেকে মিশকাম্বার খুশবার হয়েছিল জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ এই গ্রন্থে এসেছে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন কবর খোঁড়া হতে জান্নাতুল বাকিতে উনি বলছেন ইমাম আবু সাঈদ খুদরি আমার রাসূলের সাহাবী ছিলেন উনি বলছেন সাদ বিন মুআজের কবর যখন খুঁড়ছে আমরা কবর থেকে মুশকাম্বারে খুশবু বার হচ্ছে বলো সুবহানাল্লাহ কিতাবে এসেছে ওই মাটি মুঠো মুঠো করে লোক ঘরে নিয়ে চলে যেত একজন ওই মাটি নিয়ে গিয়ে রেখেছিলেন অনেক বছর পরে মাটিটা খুলেছেন তখনও পর্যন্ত ওই মাটি থেকে মুশকাম্বারে খুশবু পাওয়া যাচ্ছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কেন ইনকার করছেন এগুলো ইনকারের জিনিস নয় আমি বলেছি বুখারী শরীফ মুকাদ্দামায় আছে বলে একজন লিখেছে যে হুজুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল হ্যাঁ গাঁজাই খেয়েছি ভাই যার মুখের ভাষা বুঝে যায় তার ভদ্রতা নম্রতার অবস্থাটা কতটা বললেন ওলামারা আছেন আমার যদি ভুল হয় বলে দেন আমি সংশোধন এক্ষুনি অন্যায় স্বীকার করে নেব আমার অন্যায় স্বীকার করতে কোনো অসুবিধা নাই ভুল যদি হয়ে থাকে বুখারী শরীফের মুকাদ্দামায় আছে না নাই যার বুখারী শরীফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সে জানে বুখারী শরীফের মুকাদ্দামা পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে জানার বুখারী শরীফের উপরে ন্যূনতম জ্ঞান হয়েছে তিনি জানেন বুখারী শরীফ পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে ইমাম বুখারী সামান্য লিখেছেন বুখারী শরীফের এই মুকাদ্দামা আমাদের এখানে যেটা পড়ানো হয় হযরতে মুহাদ্দিস শেখ আহমদ আলী শাহনাপুরী রাহমাতুল্লাহ উনি আমার দাদা হুজুরের দাদা উস্তাদ ছিলেন জলে বলুন আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ উনি আহমদ আলী সাহারানপুরী হুজুর হযরতে আহমদ আলী সাহারানপুরী হুজুর আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ ছিলেন দাদা হুজুরের হাদিসের সিলসিলা ছিল তিনটে একটা ছিল হযরত মুজাদ্দিদুজ্জামান উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মদিনী রাহমাতুল্লাহ ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং হযরত শাহ মখলুসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী রাহমাহুল্লাহ তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের হাদিসের উস্তাদ
হযরতে সৈয়দ মোহাম্মদ আমিন ইবনে রেদওয়ান আল মদিনী রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত আবু সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত আরিফ আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত মুহাম্মদ মুর্শিদ রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত মুহাম্মদ আরশাদ রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত মুহাম্মদ সাঈদ খাজে নূর রাহমাতুল্লাহ তানার উস্তাদ, শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের উস্তাদ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সানাদে সিলসিলা মুজাদ্দিদুজ জামান উস্তাদ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ তানার উস্তাদ, মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি রাহমাতুল্লাহ তানার উস্তাদ, হযরত ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ তানার উস্তাদ, শাহ আব্দুল আজিজ জেইলভী রাহমাতুল্লাহ তানার উস্তাদ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেইলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আহমদ আলী সাহারানপুরি উনি হলেন আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কম বেশি 17টা নুসখা আছে, তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র ছিলেন হযরত ফিরাবরি রাহমাতুল্লাহ। ওনার নুসখা গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রসিদ্ধ। হযরত আহমদ আলী সাহারানপুরি আরেকটা বুখারী শরীফ আছে, এটা আমার গাড়িতে আছে, আনিনি আমি, ছিল বলে কেন থেকে নিয়ে নিলাম। কিতাবে এসেছে অতফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইনা মিন সামারকান্দ। ইমাম বুখারীকে খারতানিকা বলে একটা জায়গায় দাফন করা হয়েছে, সামারকান্দ থেকে কম বেশি 10 মাইল দূরে ওটা। ফারসাখাইনে 2 ফারসাখান, কম বেশি 10 কিলোমিটার দূরে। ولم يوقف ولدا ذكره ولما صلى عليه وعدا في حفرته فاغ من تراب كبره ركيحة طيبة كالمسك। ইমাম বুখারী হুজুরের কবরে যারা যারা কোনায় কোনায় মিস্ক আম্বার খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ وجعل الناس يكتفلون إلى كبره مدة يخزون من تراب كبره وتحزنون من ذلك। ইমাম বুখারী হুজুরের কবরের মাটি অনেক জামানা পর্যন্ত লোক মুঠো মুঠো করে তুলে তুলে নিয়ে গিয়ে কবরে গর্ত হয়ে গিয়েছিল। হুজুরের কবরে মাটি মিস্ক আম্বার খুশবু হয়ে গিয়েছিল। অন্য বর্ণনা এসেছে কবরটা ঘিরে দিয়েছিল, ওই বেড়ার বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে লোক, ওই বাইরের মাটি নিচে তো বাইরের মাটি থেকে খুশবু আর হতো। জোরে বলে, আরেকটা জোরে বলা গেল না। কেন হিংসা করছেন, কেন অশান্তি? সাইফুদ্দিন হুজুর পীর সাহেব রাহমাতুল্লাহ কবর থেকে খুশবু আর হয়েছে, আপনার জ্বলন হচ্ছে কেন? উনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি তারা ইজা রুযকিরাল্লাহ, যখন তুমি আল্লাহ ওয়ালাদের দিকে চেহারার দিকে দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে। সাইফুদ্দিন হুজুর কেলা সোহবতে গিয়ে বসে আমাদের মনটা নরম হয়ে যেত। হুজুরের সোহবতে বসে তাসাউফ মনে হয়ে যেত। হুজুরের সোহবতে বসলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে জেগে উঠতো। জোরে বলে, জোরে বলা যাবে না। মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছেন মনটা ভালো করে। এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যায়। এত বড় মাহফিল ঐতিহাসিক ইসালে সব আল্লাহ হাজির করিয়েছেন, শুধু এসে বসে শুনে চলে গেলে হবে না, কিছু হলো নিয়ে বাড়িতে যায়। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমরা দরুদ শরীফও পড়ি। সুবহানাল্লাহ বলে, নবী ভালোবাসায় পড়ি না? কি বলে? নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। উলামা হযরতরা সব আছেন, কম বেশি 500 জন ছাত্র। আলহামদুলিল্লাহ বললেন না? কম বেশি 500 জন ছাত্র। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহ কিয়ামতে আমাদের সকলের জন্য, আল্লাহ আমাদের মুরব্বিদের জন্য, দাতা সাকিদের জন্য, জায়গা দাতাদের জন্য আল্লাহ আমাদের জন্য এটা নাজাতের জারিয়া করে দাও। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম হবে। নামাজে যে দরুদ শরীফ আমরা পড়ি ওটাকে কি দরুদ বলে? দরুদে ইব্রাহিম। উলামা হযরতরা আছেন, হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে কিন্তু আসে না, শুধু দরুদ শরীফ হিসাবে এসেছে। ওই দরুদ শরীফে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচলন হয়ে গেল।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা হাদিস শরীফে দরুদ শরীফ হিসাবে এসেছে দরুদ ইব্রাহিম হিসাবে আসে না আপনি একরকম দরুদ শরীফ পড়েন নবীর ভালোবাসায় আপনি একরকম পড়েন নবীর ভালোবাসায় উনি একরকম পড়েন নবীর ভালোবাসায় আমি একরকম পড়ি নবীর ভালোবাসায় দরুদ কার বললেন দরুদ কার নবীর ভালোবাসা কার শব্দ ভিন্ন হতে পারে শব্দ ভিন্ন হতে পারে দরুদ কিন্তু নবী ভালোবাসা আল্লাহর রাসূলের আপনার সাথে আমার শব্দের মিল হচ্ছে না বলে আপনি আমাকে অন্য ভাষায় আক্রমণ করবেন এটা উচিত না কেন দরুদ শরীফ এক রকম নয় আপনার সাথে আমাদের শব্দের মিল হলো না বলে গুটকা কর জিলিপি কর বেনামাজি আর লাড্ডু কর বলবেন এটা উচিত না এটা উলামাদের মুখের ভাষা এত মধুর হবে আশা করা যায় না কথা বলে না একটু হ্যাঁ গো না আলেমের ভাষা যে এত মধুর এটা আশা করা যায় না আপনার শব্দ চয়ন এত সুন্দর এটা আশা করা যায় না উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা কিতাব লিখেছেন নাসরুত তিব তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসরুত তিব তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে একটা কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে উনি কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ এনেছেন যদি দরুদে ইব্রাহিম না বললে যদি লাড্ডু কর জিলিপি কর গুটকা কর আর বেনামাজি হয় তাহলে আশরাফ আলী থানভী সাহেব 40 রকম দরুদ শরীফ লিখেছেন উনাকে আপনি কি বলবেন মাদ্রাসা কম বেশি 500 জন ছাত্র উলামা হযরতরা আছেন উলামায়ে দেওবন্দ হযরতদের মধ্যে অনেকে আছেন বড় বড় যারা কিতাব লিখেছেন জানাদের কিতাবের সূচনায় ভূমিকায় মুকদ্দমায় শুরুতে আল্লাহর হামদ আল্লাহ তারিফ আল্লাহর প্রশংসার পরে নবীর উপর দরুদ শরীফ দরুদ ইব্রাহিম কেউ লেখেন না ভিন্ন দরুদ লিখেছেন তার জন্য কি ওনাদের করে লাড্ডু খোর মৌলভী সাহেব বলবেন আপনি তার জন্য কি ওনাদের করে জিলিপি বলবেন আমি বলিনি আপনি বলেছেন দরুদ ইব্রাহিম না পড়লে যদি লাড্ডু খোর হয় উলামায়ে দেওবন্দের বড় বড় আলেম তানাদের কিতাবের সূচনায় এই দরুদ ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছে এগুলো ঠিক না আপনার সাথে আমার শব্দ নাই মিল হতে পারে আপনিও নবীর ভালোবাসায় পড়ছেন আমিও নবীর ভালোবাসায় পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখানে অনেক মুরব্বিরা বসে আছেন জানারা বড় হুজুর কিবলার মজলিসে বসে ওয়াজ শুনেছেন মেজো হুজুরের মজলিসে বসে ওয়াজ শুনেছেন ছোট হুজুরের মজলিসে বসে ওয়াজ শুনেছেন আমার মুরব্বি চাচাদার হুজুরদের মজলিসে বসে ওয়াজ শুনেছেন হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বড় বড় আলেমদের সান্নিধ্যে বসে ওয়াজ শুনেছেন তারা এই দরুদ শরীফ পড়েছেন তা বলে তারা লাড্ডু করে হয়ে গেলেন আল্লাহ তানাদের সুবুদ্ধি দান আল্লাহ আমাদের উপর তৌফিক দান আল্লাহ দয়াময় দয়া করে সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নবীর মোহাব্বত নবীর ভালোবাসা অর্জন করে যে নবীর শান যে নবীর মাকাম যে নবীর দরজা যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা আলা করেছেন 40 বছর বয়সে আল্লাহ নবীকে হুকুম দিলেন হাবিব আপনি এবার দ্বীনের খিদমত করেন 40 বছর বয়স 23টা বছর নবী পাকের নবুয়তের খিদমত 23 বছর 13 বছর মক্কা শরীফ 10 বছর মদিনা শরীফ এই 23টা বছর 40 বছর বয়সে আল্লাহ আমাদের নবীকে হুকুম দিলেন এবার আপনি দ্বীনের দাওয়াত দেন তার মধ্যে আবার 3 বছর ছিল আল্লাহ বলেছেন গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নিজের আত্মীয় করিব রিশতেদারদের মধ্যে দ্বীন পৌঁছে দেন 23 বছর নবীর খিদমত আল্লাহ নবী 40 বছরও আল্লাহ হুকুম দিয়েছেন এখান থেকে অনেক মানুষ আমাদের সমাজে বলে আমাদের নবী 40 বছরের নবী নবী যদি 40 বছরের নবী হলেন এই 40 বছরের আগে আমাদের নবী কি ছিলেন নবী যদি 40 বছরের নবী হলেন তার আগে নবী কি ছিলেন আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলো হুজুর আপনি কবে থেকে নবী আল্লাহ রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আমি নবী তখনও নবী কবে যখন আদম নবী পানি আর মাটির মধ্যে আল্লাহর রাসূল বলছেন আমি তখনও নবী জলে বলা গেল না
আমাদের নবী তখনও নবী তখন ছিল না। আমাদের নবী কবে নবী যবে কবে ছিল না তখনও নবী। জোরে বল কেন? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ পাক হুকুম দিয়েছেন বান্দা বান্দীদের। তার আগে আল্লাহ নিজের জন্য বলেছেন, ফেরেশতাদের জন্য বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু হুজামিন সমস্ত ফেরেশতা ইসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ শরীফ পড়ে। এখান থেকে বোঝা যায় আল্লাহর এমন একটাও ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়ে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের এমন একজনও ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়ে না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু তার সমস্ত ফেরেশতা ইসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পড়ে। যখন এই ইসাল্লুনের সাথে নিসবত আল্লাহর সাথে হবে তখন মানে কিন্তু ভিন্ন হবে। মানে হবে সবসময় আল্লাহ নবীর মাকামটা আলা করছেন। অন্য আয়াত আল্লাহ জিকির করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বল, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা গেল না? ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার শান আমি আল্লাহ আলা করেছি, শুধু এইটা মানে নয়, লাকা মানে জন্য। হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার মাকাম আমি আল্লাহ আলা করেছি। আল্লাহ বলে আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পড়ি। এবার বলে আল্লাহ বলেন অনন্ত অসীম, তার শুরুও নাই শেষও নাই। আল্লাহর কোন কাজের সূচনা বলা যাবে? আল্লাহর কোন কাজের সূচনা বলতে পারবেন? আল্লাহ বলে নবীর উপর দরুদ পড়ি। কবে থেকে পড়ছে? যখন কবে ছিল না তখনও পড়েছে। সুবহানাল্লাহ বলে। কেন? আল্লাহ বলে আমি পড়ি। আল্লাহ শুরু নয় শেষও নয়, তিনি যে কবে শুরু করেছেন তিনিই জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। আলামে আরওয়াহতে আল্লাহ দুটো মজলিস করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। আলামে আরওয়াহ রূহের জগতে, রূহের বহুবচন হলো আরওয়াহ। একটা ছিল আম, যে মজলিসে আমাদের সবার রূহ ছিল। কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবার রূহ আল্লাহ জড়ো করবেন। জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব প্রভু না? আপনার রূহ আমার রূহ ওনার রূহ কিয়ামত পর্যন্ত সবার রূহ একসাথে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আম। আলামে আরওয়াহ আল্লাহ খাস মজলিস করেছিলেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে ওয়াইযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুনহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম বিসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করে আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। আল্লাহ বলে তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো। জোরে বলবেন না? সত্যতা প্রমাণের জন্য তিনি যদি আপনাদের জামানায় যায় তাদের উপর ঈমানও আনবেন, সর্বদিক থেকে তাদের খিদমত করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি এই ওয়াদা মানলেন? এই কথাই অঙ্গীবদ্ধ হলেন। সব নবীদের রূহেরা বলেছিলেন ক্বালু আ'আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদা করলাম যদি তিনি আমাদের জামানায় আসে ঈমানও আনবো, খিদমতও করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালু ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকে, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। তা নবী যদি 40 বছরের নবী হলেন, আলামে আরওয়াহতে কোন নবীকে নবী বানিয়ে অন্য নবীদের কাছে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছিলেন? নবী ছিলেন বলেই তো ওয়াদা নিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? 40 বছর বয়সে নবী দিনের দাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, নবীকে আটকাতে কাফেররা পারলো না, নবীকে দমাতে পারলো না। আল্লাহ নবী দিনের দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহ নবী দিনের খিদমত শুরু করে দিলেন।
মক্কার কাফের বেদিনেরা নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল, নবীর বিরুদ্ধে লেগে গেল, নবীকে আটকাতে পারলো না, নবীকে দমাতে পারলো না। ও জমাকে আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক নবীকে সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে নিলেন। মক্কার জমিনে পুত্র সন্তান মারা গেলেন, তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলা হতো। আল্লাহ নবীর আলোচনা সাহাবারা যখন করতেন, সাহাবাদের জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিবংশ, উনি তো মাকতুল নাসাল, উনি তো নিবংশ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, কুরআন শরীফের সূরা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলছেন নিবংশ। আল্লাহ পাক আমার নবীর আওলাদ ছেলেগুলিকে যখন ডেকে দিলেন, নবীকে বলছেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার নবীর নাসাল চালিয়েছে মেয়ে ফাতিমা তো জোহরা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেতে ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা, ফাতিমা তো মিন্নি, ফাতিমা আমি নবী আমার থেকে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হাজাতে ঠান্ডা লেগে যায়, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মাইকটা ঘাটলে হবে না, বলেন বিভাবটা হালকা দেন, আমার ফিডব্যাকটা কমালে হবে না, অন্য কমে যাবে। আল্লাহ নবীর নাসাল আল্লাহ পাক ফাতিমা তো জোহরা থেকে চালিয়েছে। নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে হাঁটতেন, মাঝে মাঝে বলতেন নবী এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আমাদের নবী উনাদের দুজনকে ছেলে বলতেন। নবীর আওলাদ চলে গেল, কাফেররা নবীকে নিবংশ বলছে। সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন, নবী ওয়াজ করতেন, নবী পাকের ওয়াজ বয়ান শরীফ সাহাবারা শুনতেন। মাঝে মাঝে বুঝতে অসুবিধা হলে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরটা আমাদের দিকে তাকান, হুজুরটা আমাদের করে আপনার বয়ানটা রিপিট করে। আরে রে আইন নুন বা রা আইন নুন, এই রাইনা এই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো। শব্দ একই, বোঝানো ভিন্নতা। তারপর আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকিরা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওকুলু উনজুরুনা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে কি বলবে? ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে তাকান। জোরে বলো ওসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। একটা শব্দ দ্বারা নবীকে কষ্ট মনে হলে, একটা শব্দ দ্বারা নবীর সামনে গুস্তাখি হলে আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। যারা নবীকে বলতো নিবংশ, আল্লাহ কি সেই নবীর জন্য আয়াত দেবে না? আল্লাহ গোটা সূরাই নাযিল করে দিয়েছে। জোরে বলে, কোরআন শরীফের সবথেকে ছোট সূরা সূরা কাউসার। এই সূরা নাযিল হবার শানে নজুল যদি আপনি দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি মাত্র 40টা দিনে 15 পারা তাফসীর লিখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে 77 বার আমাদের নবী পাকের দিদার পেয়েছেন। তার মধ্যে 32 থেকে 35 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। জেনে বলা যাবে না? বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাতি, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জলে বলবেন না? বুখারী শরীফে এসেছে, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, ঘুমে খবে, ফাসায়ারানি ফি ইয়াকযাতি, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো না সুবহানাল্লাহ।
অনেকে বলেছেন জাগ্রত দেখা মানে কিয়ামতে দেখবে। মুহাদ্দিসিন এই কথাকে খণ্ডন করেছেন। যদি কিয়ামতে দেখা হয় তাহলে গুরুত্ব হলো কি করে? কেন? কিয়ামতে তো সবাই নবীকে দেখবে। যে দুনিয়ায় দেখেছে সেও দেখবে, যে দেখে না সেও দেখবে। তার মানে এই হাদিস শরীফ দুনিয়াতেই সে নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। ওনার জীবনী কিতাব পড়ে দেখবেন ৭৭ বারের মধ্যে ৩২ থেকে ৩৫ বার চামড়ার চোখে আমাদের রাসূলকে দেখেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন বলে। ওই কিতাবের মধ্যে এসেছে এই সূরা কাউসার যে আল্লাহ নাযিল করেছেন ৩টা আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক কিন্তু প্রথমে বলেন ইন্না শা'নিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দান করে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আবে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে আমাদের করে পান করাবে। জোরে বল, জোরে বলা যাবে না? সাকিব কাউসার করম ফরমায়েঙ্গে, साकिब कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नज़्र करम फरमाएंगे, मुस्तफा नज़र करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह, जोरे बोलो ना अल्लाहुम्मा आमीन। আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য? নামাজ কার জন্য? কুরবানি বলে আল্লাহর জন্য। ওই কুরবানির সময় গরু কিনে বাজারের মোড় মাথায় চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলছে। ওই আর গরু কিনে যে দেখে আসবে লোক লাইন দিয়ে ছবি তুলছে। টাকা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। কথা বলে না? ওই কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। কথা বলে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন হাবিব ইন্না শা'নিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আফতার, তারাই হলো মাকতুবুন নাসাল, তারাই হলো লেজ কাটা। আপনি না আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে কাফেররা আটকাতে পারছে না, চতুর্দিক থেকে ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। ও যুবক আবু জাহেল
সাহাবাদের জানিয়ে দিল আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও তো আমার আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। ও জওয়ান, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিন, আল্লাহ বা নবীকে খুশি করে দিলেন। ও নবী, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ওমা কানা আল্লাহু লিউযিবকুম ওয়া আনতা ফীহিম ওয়া মা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজবখানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের নবী যদি সত্য হয় একটু আল্লাহকে বলতে পার না, দেখি তোদের নবীর আল্লাহ কেমন গজব দেয়। আল্লাহ পাক বলেন হাবিব সূরা আনফালের 33 নম্বর আয়াত, যেখানে আপনি থাকবেন, যতক্ষণ থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলে কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করেছি। উত্তর 24 পরগনা খালি আলাম না, পশ্চিমবঙ্গটা খালি আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো কিছু আছে। আপনার 13 লক্ষ এরকম পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। চাঁদ আছে, অসংখ্য তারা। সুবহানাল্লাহ বললেন না? নাসা বলে একটা সংস্থা আছে, নাসা, এই নাসাও প্রকাশ করতে পারে না কত তারা আছে, গ্রহ আছে, গ্যালাক্সি আছে। নাসা গ্রহ সংখ্যা প্রকাশ করতে পারে না। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এত বড় রহমতের নবী করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবী, সেই নবীর মহব্বত। দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী, দাজ্জাল কাফের জাহান্নামী বার হবে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়েছেন, চতুর্থ আসমান। আল্লাহ হুজুরকে আবার দুনিয়ায় নামাবেন, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিস শরীফে এসেছে 7 বছর, 8 বছর বা 9 বছর উনি গোটা পৃথিবী রাজত্ব চালাবেন। আল্লাহ তো বরকত দেবেন আর উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। উনি হলেন আখিরি মুজাদ্দিদ। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি হলেন আখিরি মুজাদ্দিদ। বলুন না সুবহানাল্লাহ। উনার ঝান্ডা হবে কালো, লেবাস হবে সাদা আর সবুজ। উনার সাথী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা। বলুন না সুবহানাল্লাহ। ইদানিং কয়েক মাস ধরে দেখছি নেটে বাংলা আপনার পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। মোহাম্মদ কাসিম বলে না আমার আল্লাহ। আপনাদের কষ্ট হয়, তাহলে একটু রেসপন্স না হলে হবে কি করে? বলে না মোহাম্মদ কাসিম পাকিস্তানে বার হয়েছে। মিডিয়া ভাইরা জানে হয়তো। লোকটা দাড়ি নাই, দাড়ি চাঁচা, মাথায় টুপিও দেয় না, প্যান্ট আর শার্ট পরে, বলছে ওটা ইমাম মাহদী। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে নবী বলেছেন ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত নবী আছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সবথেকে বেশি। 1 নম্বর মিল, আল্লাহ পাকের এমন কোন নবী নাই যাদের মুখে দাড়ি ছিল না। সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল। বলুন সুবহানাল্লাহ। আর একটা মিল, আল্লাহ পাকের এমন একজন নবী নাই যারা ছাগল চড়ায় না। ছাগল চড়ানো নবীদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তা বলে নবীদের করে রাখাল বলো না। নবীরা এমন একটা নবী নাই
জানারা ছাগল চড়ায় না, আস্তাগফিরুল্লাহ, ওনাদের রাখাল বলো না। শব্দ ওনাদের সম্বন্ধে এমন চয়ন করো না যে শব্দ চয়নে বেয়াদবি হবে। আমরা তো এখন আদব ভুলে যাচ্ছি। নবীদের সম্বন্ধে কি শব্দ চয়ন করতে হয় ওই জ্ঞান আমাদের এখনো না। নবীদের সম্বন্ধে শব্দ চয়নের জ্ঞান যদি না হয় স্টেজে ওঠাটা উচিত না। কথা বলে না। একটা আলেম যদি নবীদের সম্বন্ধে নোংরা শব্দ চয়ন করে, সাধারণ যারা বসে বসে শুনছে তারা কি শব্দ চয়ন করবে? কথা ঠিক না ভুল বলছি? এমনি তো বাংলাদেশের কিছু কাফের বক্তা আছে, আমি ওদের কাফের মনে করি। ওলামারা আছেন, আমি নামার আগে পর্যন্ত শুনবেন, যদি বলেন আমি কাফেরটা ভুল বলেছি আমাকে বলবেন, নামার আগে আমি এখানে তওবা করে মাফ চেয়ে চলে যাব। বাংলাদেশের কিছু বক্তা আমি যাদের কাফের মনে করি, বলবেন কেন? ওই ভূত আমার দেশে ঢুকছে এই মিডিয়া, ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে দেখে। কি বলছে জানেন? বলছে নবী কিয়ামতের ময়দানে যখন নবীর আমলনামা মাপা হবে, সর্বপ্রথম নবীর আমলনামা মাপা হবে, এই শব্দটা বলা হচ্ছে বেয়াদবি। কি বলে জানেন? নবী গুনাহ থেকে গুনাহ তুলবে, সওয়াবের থেকে সওয়াব। নবী মিজানে ডালি পাল্লার সামনে ফাল ফাল করে দাঁড়িয়ে থাকবে, আর নবী দেখবেন গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? এবার বলেন এই লোকটাকে কাফের বলাটা কি ভুল হয়ে গেল? কথা বলে না? এরা হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় কাফের। এরা জাহান্নামে, আবু জেহেলের চেয়ে কঠিন জাহান্নামে থাকবে। নবীর গুনাহ জবান থেকে উচ্চারণ করতে হবে না, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে, আকায়েদে নাসাফি বলে কিতাব এসেছে, কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। জোরে বলো। আর কোরআন শরীফে আল্লাহ আমাদের নবী সম্বন্ধে খাস করেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন না? আল্লাহ বলছে আগে পরে মাফ। কাফের নবীর গুনাহ বার করেছে, এই কাফের গুলো নবীর গুনাহ বার করেছে। এই আমি গত মাস ডিসেম্বর মাসের 23 তারিখে বাংলাদেশ থেকে এলাম, একটা ভিডিও দেখালো, একজন বক্তা বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী যদি নিজেই না জানলেন অন্যজনকে সার্টিফিকেট দিলেন কি করে? এত বড় মাদ্রাসা, ভবানীপুর, সিদ্দিকিয়া, আমিনিয়া, কারামিয়া, কারিমিয়া, এই যে মাদ্রাসা, আমার আসাতিজ ইকরাম ভাইয়েরা আছেন, বাপজান তো আর সেই কষ্ট করতে পারে না, তাও পারো তো রাতে জলসা থেকে এসে মাদ্রাসায় ঘুরে ঘুরে ডাকে। আল্লাহ আমার শরীর সুস্থ রাখেন, আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখেন, আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা দেন, বলুন আমি। আল্লাহ আমাদের মুহাব্বতকে কবুল করে, বলুন আমি। যদি বলা যাবে না? আমি গত কদিন আগে 17ই মাঘ হিজলায় এসেছিলাম, আমি গিয়ে মাইকে বলেছিলাম সবাই যাবে। আমি এখন মাইকে আমার কারি সাহেব ফোন করেছিলেন, আমি বললাম সবাই যাবে জলসায়, যেখানে আপনার দাদা হুজুর আউলাদরা আছে, আপনারা তো চিন্তা করছেন কেন? আমরা আসাতে আপনাদের রাগ হয়ে গেল, আমি আসাতে কষ্ট পেলে। পুরপুরা শরীফের হুজুরা বাপ দাদার গল্প করে, বাপ দাদার গল্প করে, লোককে কাফের তৈরি করে না। তুমি বেশি এলেমের অহংকার দেখাতে গিয়ে কুফরি কথা বলে লোককে কাফেরের দিকে ঠেলে দাও। আস্তাগফিরুল্লাহ বলে। পুরপুরার হুজুর বাপ দাদার গল্প করে, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার বাপ দাদার রক্ত পানি করে এই জমিনে আল্লাহর পাকের দয়ায় ইসলামের ঝান্ডাটা উঁচু করেছে। জোরে বলে, জোরে বলে। যাদের দ্বারা এই জমিনে দ্বীনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে, তাদের কথায় অত কষ্ট হচ্ছে কেন? আজকে যদি আমি এই মাদ্রাসায় এসে আমার বাপজানের যদি দুটো কথা বলি, আপনাদের রাগ হয়ে গেল? এই লোকটা রক্ত পানি করে রাত দিন এক করে ফজরের নামাজ পড়ে এসে ঘুরছে, ঘুম নাই কিচ্ছু নাই, রাত 3টায় জলসায় এসে 2 ঘন্টা ঘুমলো, ফজর পড়ে আবার এসে ঘুরছে। ওই মানুষটা দুটো কথা বললে রাগ হয়ে গেল আপনাদের? ওই মানুষটা মেহনত দেখতে হবে না? কথা বলে না? মদিনা শরীফে রোজা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি পিছনতে ছুটছে, হুজুর হুজুর, কি আর হুজুর হুজুর করে, ঘুরে দেখি বাজে মুরব্বি লোকটা ছুটছে ওই গরমে। আল্লাহ পাক হায়াত দারাজ করে, বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। বলছেন নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন
জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলা যাবে না? আশারায়ে মুবাশশিরা, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির। আশার মানে 10 জন সাহাবা প্রথম সারির নবী নাম ধরে ধরে বলেছেন জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যদি নিজেই না জানলো অন্য সার্টিফিকেট দিলেন কি করে? মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। জোরে বলা যাবে না? তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলো সুবহানাল্লাহ। শেরে খোদা আলী বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। মুস্তাদরাকে হাকিমের হাদিস, সেটা কথা হুজুর বলছে, ফামুহিব্বুহুনা। হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমা তো জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে, কিন্তু ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই যে এত কষ্ট করে 40 কিলোমিটার দূর থেকে কষ্ট করে এলো, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, এই মুহাব্বত তো বেকার নয়। ঠান্ডায় ভিজে ভিজে এসেছে, বর্ষায় এসেছে, আপনার ঠান্ডায় কেঁপে কেঁপে ঠান্ডায় এসেছে, বর্ষায় ভিজে ভিজে এসেছে, এত রাস্তা খারাপ, ইঞ্জিল ভ্যানে কলজে যেন ছিঁড়ে বার হয়ে যাবার মতো অবস্থা। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, ফামুহিব্বুহুনা ভালোবাসার লোক। আল্লাহর রাসূল বলে মিওয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে সাথে সাথেই যাবে। জোরে বলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানী বলে হাদিস শরীফের কিতাব, ওই কিতাবে এসেছে নবী বলে, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী বলে ওয়া মান আহাব্বানা, আজ যারা আমাদের ভালোবাসে, ইয়াউমুল কিয়ামah মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। ইজতামা তার থেকে মুজতামিউন এসেছে, একত্রিত হওয়া। আমি নবী এনাদের নিয়ে কিয়ামতে একত্রিত এক জায়গায় থাকব। হুজুর কিয়ামতে কি করবেন? নবী বলছেন না কুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? কাফের বলছে নবী নিজেও জানে না জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, আর রাসূল বলছে আমি সবার আগে জান্নাতে যাব। জোরে বলে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, সব নবীদের মধ্যে মিল, ছাগল চড়িয়েছে। আমি আপনি যদি ছাগলের দড়িটা নিয়ে হাঁটি, এই নিয়ত আল্লাহ সব নবীরা চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। যদি এই নিয়তে চড়ানো হয়, আল্লাহ আমার নবীও চড়িয়েছেন, ওই ছাগল চড়ানোটা আমাদের জন্য সুন্নাতের আমল হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, জবান হবে তুতলা, জড়লতা। কাবা শরীফ তওয়াফ করবে, কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহদী। আসমান থেকে একটা হাত নেমে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখানো হবে, ইনি হলেন ইমাম মাহদী। জোরে বলো। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। যাত্রার ভিডিও দেখে এদিক ওদিক হবে না। আল্লাহ রাসূল আল্লাহ কতটা রহমতের নবী করেছে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানাব, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় দেবো? আমার আশ্রয় খানা কোথায়? আমার জায়গা খানা কোথায়? ও জমাকে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফে নবী। আল্লাহ নবী
জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মদিনাতি কামা তারযু হাইয়াতু ইলা যুরিয়া। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মুসলমান, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারযু হাইয়াতু ইলা যুরিয়া। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা যেমন তারযু হাইয়াতু ইলা যুহরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ কিয়ামতের আগে এই ঈমানকে নবী পাকের দরবারে ফিরিয়ে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর, আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ আমার নবীকে জান্নাতে রেখেছে, গোটা পৃথিবী ধ্বংস হবে, ওই জায়গাটাকে আমার আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বল, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আনেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। কার পিছনে আপনি ছুটছেন? যারা মেনেছেন, যারা মেনে চলেছেন তাদের দিকে লক্ষ্য করে, মানার মতন মেনেছেন, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ রাসূলের 6 লক্ষ হাদিস শরীফ, অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছিলেন। ইমাম বুখারী রাহমাত 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ইমামে বুখারীর নজদিক। হুজুরের নিকটে গায়ের সহিহ বলে, অন্য মুহাদ্দিসের নিকটে ওই হাদিস গায়ের সহিহ হবে এরকম কোনো মানে নাই। ওই হাদিস শরীফ অন্য হাদিসের সানাদের সিলসিলায় গিয়ে অন্য মুহাদ্দিসের কাছে সহিহ হতে পারে। উলামা হযরতরা আছেন, সানাউল্লাহ সিদ্দিকাতে ভবানীপুরে এসেছি আমি, মোনালিসা চৌমাথা হয়ে ঘুরে এসেছি। আপনাদের এখানে কিন্তু আসার আরেকটা এই দিক থেকে রাস্তা আছে, কথা বলে না, মালঞ্চ হয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে না? না, রাস্তা কটা? রাস্তা কটা? 2-3টে। জায়গা কটা? ভবানীপুর কটা? একটা। হাদিস শরীফের, নবী পাকের জবান শরীফের কথাকে হাদিসের মাতান বলা হয়। হাদিস শরীফের মাতান, এই হাদিস শরীফের মাতান পর্যন্ত ইমাম বুখারী যেই সিলসিলা, যেই সানাদ দিয়ে গিয়েছেন, ওই সানাদের মধ্যে কাউকে যায়ীফ হয়েছে। ওই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যেই সানাদ, যেই চেন ধরে গেছেন, ওই সানাদের মধ্যে কেউ কমজোর নয়। ওই হাদিস শরীফ ইমাম মুসলিমের নিকটে সহিহ, ইমাম বুখারীর নিকটে যায়ীফ হয়ে গেছে। তাই কারণ এই রাবীদের জন্য হাদিসের সিলসিলার মধ্যে কোনো কমজোর রাবী এসে গেছে। হুজুর 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মদ ইবনে ইসমাঈলের চোখ দুটো ভালো করে আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় দিয়ে দেব। এক তারিখে মা খব দেখছেন স্বপ্নে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছেন। উনি ঘুম থেকে উঠে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ লিখেছেন 16টা বছর ধরে, 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু নেটের ভক্ত ভাই আছে, ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে, যা ওরা উগলায় এরাও সেটা উগলায়। কথা বলে না? কদিন ধরে দেখছিলাম, বলছে মক্কা শরীফ মদিনা শরীফে মিলাদ নাই, কিয়াম নাই, জলসা নাই, কিছু নাই, যত সব আমাদের দেশে ওইখানে নাই মানে করা যাবে না। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম নাই, পরে আসছি আমি। আল্লাহ রাসূলের কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে। কম বেশি কেউ
দুটো, কেউ একটা, কেউ তিনটে, কেউ পাঁচটা, কেউ সাতটা, কেউ একটু বেশি, কেউ একটু কম। সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা জানার থেকে হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবথেকে বেশি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এই 10,000 সাহাবার মধ্যে থেকে আমাকে দুটো নয় একটা সাহাবী দেখিয়ে দেন যিনি নবী পাকের হাদিস শরীফ বলার আগে, পড়াবার আগে, শোনাবার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। 10,000-এর মধ্যে একটা দেখবো, দুটো দেখবো না। ইমাম বুখারী জীবনী খুলে পড়ে দেখেন, নবী পাকের যে কটা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করে উলামা হযরতরা আছেন, ভুলও না আমাকে ধরিয়ে দেন। যে কটা হাদিস শরীফ লিখেছে প্রত্যেকটা লিখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। তাহলে এবার বলেন সাহাবারা যেটা করেন ইমাম বুখারী করেছে, তাহলে ইমাম বুখারীর জন্য ফতোয়াটা আপনি কি দেবেন? সাহাবারা যদি মিলাদ না করলে, যদি মিলাদটা শরীয়তের বিধানে যদি অবৈধ হয়ে যায়, তাহলে ইমাম বুখারীর ওই আমলটাকে আপনাকে অবৈধ বলতে হবে। কথা ঠিক না ভুল বলছি? ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফে থাকতেন, ওনার রুটিনই ছিল কেউ যদি দরওয়াজায় ডাকতো উনি জিজ্ঞাসা করতেন কে এসেছে জিজ্ঞাসা করো। যদি বলতো হুজুর ফিকহার মাসলা জানতে এসেছি, উনি বার হয়ে মাসলা বলে চলে যেতেন। যদি বলতে হাদিস শরীফ, উনি বলতেন ওনাকে বলো নবাবী শরীফে গিয়ে বসতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি বাড়ি থেকে একটু গোসল করে নিতেন, সুন্দর জামা পরতেন, পাগড়ি পরতেন, খুশবু লাগাতেন, সুন্দর বিছানা করে বার হয়ে নবীর হাদিস শরীফ পড়তেন। একজন সাহাবা গোসল করে নামাজ পড়ে নতুন জামা পরে নবীর হাদিস বলেন না। ইমাম মালিক হুজুর গোসল না করে নবীর হাদিস বলতেন না। বলেন ওনার বিরুদ্ধে ফতোয়া কি দেবেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ হুজুর আমার হাদিসে দাসে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ বর্ণনা শুরু করে দিলেন। হাদিস শরীফের মজলিসে বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছেতে বসে গেলেন, সামনে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস শরীফ পড়াতে লেগেলেন। হাদিস শরীফ পড়াতে পড়াতে হুজুরের মুখটা লাল হয়ে গেল, শরীরের রং পাল্টে গেল, হুজুরের বড়টা কষ্ট হয়। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আবার মুখের রংটা পাল্টে গেল, চেহারা রংটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, আবার রং পাল্টে গেল। ও যুবকেরা, হাদিসের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন, হাদিস শরীফ পড়াচ্ছিলেন, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো, আবার রংটা পাল্টে গেল, আবার কালারটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, আবার রং পাল্টে গেল। আল্লাহ পাকের নবী, আমি আপনাকে দেখেছি হুজুর 16 বার শরীরের রং বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না। আল্লাহ নবী 4 ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দার্স দিচ্ছিলাম, আমাকে একটা বিছে দংশন করছিল, একটা বিছে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারছিলাম না। ওই বিচের কামড়ের জ্বালায় শরীরের রং পাল্টে গেল। আমি আল্লাহ নবীর হাদিস শরীফের দার্সটা দিতে লেগেছি, মধ্যখানে যদি থামিয়ে দিই কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাফ হবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইমামে মালিক 16 বার বিচের কামড়ের জ্বলন সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। 16 বার বিচের কামড় সহ্য করেছি, নবীর হাদিস শরীফ বন্ধ করি না। বলুন না সুবহানাল্লাহ। কি আজব দানাদের মধ্যে, আল্লাহু আকবার।
যখন বলতো নবীর হাদিস শরীফ শুনতে এসেছি, উনি গিয়ে গোসল করতেন। একজন সাহাবী দেখান নবীর হাদিস শরীফ বলার আগে গোসল করেছে। আর যারা বলো নাই, এতগুলি ভাই আছেন, হাজার হাজার মানুষ ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে এখনই বলেন, নেটটা চালু করে ভয়েসের জায়গায় মদিনা শরীফ কিয়াম বলেন, একবার কি লেখেন মদিনা শরীফ কিয়াম, দেখবেন নবী পাকের রওজা শরীফের সামনে চাতানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের রওজা শরীফের দিকে তাকিয়ে থাকে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আপনি লেখেন মক্কা শরীফ কিয়াম, নেটে দেখেন, লিখে না শুধু আমাকে বলবেন, জিম্মা নিয়ে বলছি আমি ওদের মতন উড়ে এসে জুটে বসে নি। সানাউল্লাহ সিদ্দিকের ভিত 800 বছরের ইতিহাস, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। জোরে বলে, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস, দ্বীনের খিদমত করে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওদের মতন উড়ে এসে জুটে বসে না। আল্লাহ এবছর আমাকে হজ করিয়েছে, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের হজকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছিলাম আজিজিয়াতে, এই আজিজিয়া থেকে সামান্য গেলে জায়গাটার নাম হলো রুসাইফা। সামান্য আজিজিয়া থেকে গেলে রুসাইফা, যেখানে রেলওয়ে স্টেশন আছে, এই আজিজিয়া থেকে রুসাইফা, ওখানে একটা খানকা শরীফ আছে রুসাইফা, যিনি মক্কা শরীফে 20টা বছর হাদিসের দার্স দিয়েছেন, হযরতে মুহাম্মদ আলাফি রাহমাতুল্লাহ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, ওনার ছেলে এখন দায়িত্বে আছে। নেটা খুলে দেখেন রুসাইফা, খুলে দেখেন আপনি, আজও সেখানে হাদিসের দার্স হয়, নবীর মহব্বতে দাঁড়িয়ে কিয়াম হয়, নবীর মহব্বতে দরুদ শরীফের নজরানা পাঠানো হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার চোখে পড়েন না বলে নাই বলে উড়াচ্ছেন কি? গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলের মহব্বতে মাহফিল হয় না, কিয়াম হয় না। গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই। জোরে বলা যাবে না? ইমামে বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের হাদিস লিখেছেন, একটা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করেছেন, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছেন, আবার মিটে গেল, আবার লিখবে, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। যিনি ইন্তেকাল হয়ে গেলেন, ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের কবর খোঁড়া হয়েছে, কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, গোটা কবরটা মিশক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মুকদ্দমায় আছে এটা, উলামা হযরতরা, জি এটা আপনাদের মাদ্রাসা থেকে সহিহ বুখারী এনেছে, এই বুখারী শরীফের মুকদ্দমায় 3 পৃষ্ঠায় আছে। বুখারী শরীফের মুকদ্দমায় এই সহিহ বুখারী, এই মুকদ্দমা এই 3 পৃষ্ঠায় আছে। হুজুরের কবরের যারা যারা মিশক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। বলা যাবে না? গত কয়েকদিন আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরে একটু জায়গা ধসে গিয়েছিল, আপনাদের কষ্ট হয়, আমার ভাষায় লাগ করছেন না তো আপনারা? হুজুরের কবরে একটু জায়গা ধসে গেছিল, ওইখান থেকে একটু খুশবু বার হয়ে গিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ? তাই এটা কেউ নেটে লিখেছিলেন, কিছু কিছু ছেলে এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করে, বলছে খুশবু নয় কুকুর মরার গন্ধ বেরিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আহা, এই যে ওয়াজ হচ্ছে, সব কমেন্টে সব ঘাঁটলে দেখবেন কিছু কিছু আমাদের বন্ধু আছে এত সুন্দর ভাষা লেখে, কঠিন ব্যাপার, ওদের শব্দ চয়নগুলো বাঁধিয়ে রাখার মতো। আমি তো মনে করি মাঝে মাঝে কোনো স্ক্রিনশট করে ওই ফ্রেম দিয়ে কাঁচে বাঁধিয়ে নাম লিখে রেখে দেবো, এই এত সুন্দর শব্দ আমার জন্য অমুক জায়গার অমুক ছেলেটা ব্যবহার করেছে। কি যে মধুর ভাষা, জান ঠান্ডা হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়া ফাসিকি। সানাউল্লাহ সিদ্দিকের বায়ান আপনার পছন্দ নাও হতে পারে, তারপর অত নোংরা ভাষা। ওই কমেন্টটা নিজে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর কমেন্টটা দেখবেন, আপনি যে কত ভদ্র আর নম্র আর কি যে সুন্দর পরিবেশে বড় হয়েছে, আমি বলতে পারবো না, আপনার মন আপনাকে বলে দেবে। আপনার শব্দ চয়নটা এত মধুর,
আপনার মন বলে দেবে আপনি কেমন, আমি বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন এদিকের একটা আছে বক্তা, সে কখন যে কোন দিকে ছোটে নিজেও জানে না। কদিন আগে বলছিল ফুরফুরায় দাদা হুজুর চলে এলো আর ইমাম হুসাইন কারবালায় শহীদ হলো, নবী যেতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। নবী পাক কারবালায় ছিলেন না বললেন কি করে আপনি? তিরমিজি শরীফের হাদিস পেয়েছেন? উলামা হযরতরা আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আবুল মানাকিবে এসেছে তিরমিজি শরীফ। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে শুয়ে আছে। রাআইতু ফিল মানাম, স্বপ্নে নবীকে দেখছেন। রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে ধুলো মাটি লেগে আছে। নবী পাক কাঁদছেন। মা উম্মে সালমা জিজ্ঞাসা, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি, আপনি কেন কাঁদেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আমার রাসূলের নূরে চোখ দিয়ে পানি টপকাচ্ছে। মা উম্মে সালমা দেখছে নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে সব ধুলো লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, ইয়া উম্মে সালমা শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, আমি রাসূল দেখেছি আমার হুসাইনকে শহীদ করেছে, আমি রাসূল দেখেছি। মা উম্মে সালমা বলছে, আমাকে রাসূল স্বপ্নে এসে বলছে, উম্মে সালমা আমি রাসূল এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হাদিস শরীফে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন, দুপুর বেলায় দেখছেন আল্লাহ রাসূলের হাত মুবারকে একটা শিশি আছে, ওই শিশির মধ্যে রক্ত। নবী হায়াতে দুনিয়ায় শিশিটা ইবনে আব্বাসকে দিয়ে গেলেন, রেখে দাও, যখন দেখবে শিশি রক্তে লাল, জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমাকে নবী একটা মাটি দিয়েছিল, উম্মে সালমা এই মাটি আমাকে কারবালা থেকে জিবরাইল এনে দিয়েছে, এই মাটি রেখে দাও, যেদিন থেকে মাটি রক্তে লাল হয়েছে জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে মক্কা শরীফে শুয়ে খব দেখছেন, নবী পাকের হাতে শিশি, নবী পাকের চুল মোবারক নারী মোবারক খুশকো খুশকো হয়ে আছে, শিশি মুবারকের মধ্যে রক্ত। হুজুর কিসের রক্ত এটা? নবী বলছে, আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি। কে বলেছে আমার রাসূল কারবালায় ছিলেন না? হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন। ফুরফুরা শরীফের হুজুররা হক বলুক, বিরোধী করতে হবে, তাতে হাদিস ইনকার হয় হবে। ফুরফুরা হুজুরদের বিরোধী করতে হবে। আল্লাহ তোমাকে সুবুদ্ধ, আল্লাহ তোমাকে হেদায়েত দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের হকের উপর তৌফিক দান করে, বলেন আমিন। কদিন আগে টিটকিরিতে বলছে হুজুরের কবরে খুশবার হয়ে যেতে কি হয়েছে? এগুলো বলার কি ঢাকঢোল পিটিয়ে বলার? কোন সাহাবার কবর থেকে বার হলো না, বলছে কোন সাহাবার কবর থেকে বার হয়নি, মিথ্যা কথা। সাহাবার কবর থেকে খুশবার হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে মাটি থেকে মিশকাম্বারে খুশবার হয়েছিল। জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, এই গ্রন্থে এসেছে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবর খোঁড়া হতে জান্নাতুল বাকিতে উনি বলছেন, ইমাম আবু সাঈদ খুদরি আমার রাসূলের সাহাবী ছিলেন, উনি বলছেন সাদ বিন মুআজের কবর যখন খুঁড়ছে আমরা কবর থেকে মুশকাম্বারে খুশবু বার হচ্ছে, বলো সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই মাটি মুঠো মুঠো করে লোক ঘরে নিয়ে চলে যেত। একজন ওই মাটি নিয়ে গিয়ে দেখেছিলেন, অনেক বছর পরে মাটিটা খুলেছেন, তখনও পর্যন্ত ওই মাটি থেকে মুশকাম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন ইনকার করছেন? এগুলো ইনকারের জিনিস নয়। আমি বলেছি বুখারী শরীফ মুকাদ্দামায় আছে বলে একজন লিখেছে যে হুজুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। হ্যাঁ, গাঁজাই খেয়েছি ভাই। যার মুখের ভাষা বুঝে যায় তার ভদ্রতা নম্রতার অবস্থাটা কতটা। বললেন ওলামারা আছেন, আমার যদি ভুল হয় বলে দেন, আমি সংশোধন এক্ষুনি অন্যায় স্বীকার করে নেব। আমার অন্যায় স্বীকার করতে কোনো অসুবিধা নাই, ভুল যদি হয়ে থাকে। বুখারী শরীফের মুকাদ্দামায় আছে না নাই? যার বুখারী শরীফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সে জানে বুখারী শরীফের মুকাদ্দমা পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে।
জানার বুখারী শরীফের উপরে ন্যূনতম জ্ঞান হয়েছে তিনি জানেন বুখারী শরীফ পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। ইমাম বুখারী সামান্য লিখেছেন বুখারী শরীফের এই মুকদ্দমা আমাদের এখানে যেটা পড়ানো হয় হযরতে মুহাদ্দিস শেখ আহমদ আলী সাহানাপুরী রাহমাতুল্লাহ, উনি আমার দাদা হুজুরের দাদা উস্তাদ ছিলেন। জোরে বলুন, আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ আহমদ আলী সাহারানপুরী হুজুর। হযরতে আহমদ আলী সাহারানপুরী হুজুর আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ ছিলেন। দাদা হুজুরের হাদিসের সিলসিলা ছিল তিনটে। একটা ছিল হযরত মুজাদ্দিদুজ্জামান উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মদিনী রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং হযরত শাহ মখলুসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী রাহমাহুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে রিদওয়ান আল মদিনী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আবু সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আরিফ আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ সাঈদ খাজে নূর রাহমাতুল্লাহ, তার উস্তাদ শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের উস্তাদ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সানাদে সিলসিলা মুজাদ্দিদুজ্জামান উস্তাদ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, তার উস্তাদ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আহমদ আলী সাহারানপুরী উনি হলেন আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কম বেশি 17টা নুসখা আছে, তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র ছিলেন হযরত ফিরাবরি রাহমাতুল্লাহ, ওনার নুসখা গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রসিদ্ধ। হযরত আহমদ আলী সাহারানপুরী আরেকটা বুখারী শরীফ আছে, এটা আমার গাড়িতে আছে, আনিনি আমি, ছিল বলে এখান থেকে নিয়ে নিলাম। কিতাবে এসেছে অতফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ। ইমাম বুখারীকে খারতানিকা বলে একটা জায়গায় দাফন করা হয়েছে, সামারকান্দ থেকে কম বেশি 10 মাইল দূরে। ওটা ফারসাখাইনে 2 ফারসাখান, কম বেশি 10 কিলোমিটার দূরে। ওয়ালাম ইউআকিব ওয়ালিদান যিকরা ওয়ালাম্মা সাল্লা আলাইহি ওয়া'দা ফি হাফরাতিহি ফাহুন মিন তুরাবিন কবরুহু রাকিহাতুন তাইয়্যিবাতুন কাল মিশক। ইমাম বুখারী হুজুরের কবরে যারা যারা কোনায় কোনায় মিশক আম্বার খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ وجعل الناس يحتفلون الى قبره مدة يخزون من تراب قبره وتحزنون من ذلك। ইমাম বুখারী হুজুরের কবরের মাটি অনেক জামানা পর্যন্ত লোক মুঠো মুঠো করে তুলে তুলে নিয়ে গিয়ে কবরে গর্ত হয়ে গিয়েছিল। হুজুরের কবরে মাটি মিশক আম্বারে খুশবু হয়ে গিয়েছিল। অন্য বর্ণনা এসেছে কবরটা ঘিরে দিয়েছিল, ওই বেড়ার বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে লোক, ওই বাইরের মাটি নিয়ে যেত, বাইরের মাটি থেকে খুশবু আর হতো। জোরে বলে, আরেকটা জোরে বলা গেল না। কেন হিংসা করছেন, কেন অশান্তি? সাইফুদ্দিন হুজুর পীর সাহেব রাহমাতুল্লাহ কবর থেকে খুশবু আর হয়েছে, আপনার জ্বলন হচ্ছে কেন? উনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি তারা ইজা রুযকিরাল্লাহ ইজা রুযকিরাল্লাহ, যখন তুমি আল্লাহ ওয়ালাদের দিকে চেহারার দিকে দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে। সাইফুদ্দিন হুজুর কেবলা সোহবতে গিয়ে বসে আমাদের মনটা নরম হয়ে যেত। হুজুরের সোহবতে বসে তা সব মনে হয়ে যেত। হুজুরের সোহবতে বসলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে জেগে উঠতো। জোরে বলে, জোরে বলা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর মরার গন্ধ। লেখো লেখো লেখো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর দরবারে আল্লাহর কাজ করার জন্য তৈরি থেকো। দুনিয়ার বিচার লাগবে না, সেইখানে বিচার হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ পাক এই সমস্ত ওয়াহিয়াতি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। আল্লাহ এই সমস্ত হিংসুক মানসিকতার লোক থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ঈমানকে মজবুত করেন, আকীদাকে মজবুত করেন, মুহাব্বতকে মজবুত করেন। কারোর দিকে দেখবে না, 3টা ফেসবুকের ভিডিও দেখে হই হই করে লাফাবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমার দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা?
আমার 5 হুজুরকে ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানেন, দাদা হুজুরের খলিফা হুজুরদের ভালোবাসেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা হুজুরের রুহানি আওলাদ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওলিদের ভালোবাসেন, হাক্কানি আলেম ওলামাদের মহব্বত করেন, নীতিটা মজবুত করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করেন। বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বিদায় নেব, আল্লাহ যদি আমাকে আবার তৌফিক দান, কোনোদিন দেখা হবে জি আল্লাহ পাক যদি আল্লাহ পাক জামাই কোনোদিন তৌফিক দান দেখা হবে। বাপজান অনেক করে বলেছেন, এসেছি আমি আবার সেই খয়েরপুরে যাব, ওই মাদ্রাসা আমি সভাপতি। আল্লাহ অনেক মাদ্রাসা জড়িয়ে রেখেছে, ওগুলো আমাদের বলা লাগে না, বেশি হলে কটা বলবো, যাদের গুনতিতে কম তারা অনেক বলে, আমাদের বেশি কটা বলবো ভাই বলেন তো, কথা বলে না। অহংকার নাস্তাগফিরুল্লাহ, আমি অহংকার করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, ঠিক না ভুল বলছি? তাই মাদ্রাসা আমি আবার এক মাদ্রাসায় যাব, সেখানে আমার এক ভাই, আমার বন্ধু মানুষ, আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সেখানে আছেন, আমি সেখানে গিয়ে 10টায় মাইক ধরবো। আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বিদায় নেব, তার আগে আমাদের এই রোজার পরেই আমাদের ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া এই মাদ্রাসায় বুখারী চালু করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। 11ই বৈশাখ সূচনা হবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য আমি আপনার পীরের আওলাদ, আপনাদের কাছে এতগুলো ভাই বাপজি আছে, নগদে যার যা হবে, যার যা খুশি, যে যা খুশি মনে, যার যা মনে হবে, এটা আমার কাছে উঠে আসে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বুখারী শরীফ, বুখারী শরীফ আমাদের মাদ্রাসায় আমাদের গত বছর মিশকাত চালু করা হয়েছে, আগামীতে বুখারী চালু করা হবে। আমাদের ভাই ছোট ছেলে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করে, বলুন আমিন। একজন কোরআন শরীফ হাদিয়া করলেন, আল্লাহ কবুল করে। আমার এক ভাই দিলেন, আমাদের আর কি নাম আরিফউদ্দিনের ছেলে, আরেকটা বাচ্চা এই 1000 টাকা দিল, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। উঠে আসেন, উঠে যার যা মনে হবে, যার যা খুশি, চাপ নাই, কোনো চাপ নাই, কোনো প্রেসারের কোনো ব্যাপার না, যার যা মনে হবে। আল্লাহ আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। অন্যদিন বলো, আজকে আমি এতে আসবো, অন্যদিন বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে। আল্লাহ ও ভালো আছেন বেবিয়া, বল দে পুতা, 5ই মাগনা কবে জলসা করতা? আল্লাহ আল্লাহ বাচ্চাদের কেস বড় করেন, আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ 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 কবুল করেন। ও বড়খালি, বড়খালি চোন মনা 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 মনা, আল্লাহ আলহামদুলিল্লাহ। নয় ফালতু বাচ্চারা আছে, আল্লাহ কবুল, আল্লাহ কবুল, আল্লাহ আল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। আবার কি করে হবে? এই নিজেই বুঝতে পারেন, আমার ফিডব্যাকটাই রিভাব তোলেন তো, আমার ফিডব্যাকটাই রিভাব তোলেন তো ভাই, ফিডব্যাকটা রিভাব তো আপনাদের আস্তে লেগে যাবে। ফি আমারিল্লাহ, আল্লাহ কবুল।